জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার 17 ডিসেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেল এই সময় দেন। আজ অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর সময় আবেদন করেন আইনজীবী। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার করার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত 17 অক্টোবর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। বিস্তারিত দেখুন ভিডিওতে। এদিন হাস্যোজ্জ্বল চেহারায় ক্যামেরায় ধরা পড়েন রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। তবে বিমর্ষ ছিলেন অনেকে। মঞ্জুর করে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও দীর্ঘদিন পলাতক থেকে দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। এমন খবরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চান আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন? ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় সকাল 11:15টায়। শুরুতে শেখ হাসিনার তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করে প্রসিকিউশন টিম। যা জুলাই আগস্ট গণহত্যা মামলায় মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সাবেক 12 মন্ত্রী প্রতিমন্ত্রী, সাবেক 2 সচিব ও সাবেক 1 বিচারপতি সহ 16 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিন ট্রাইব্যুনালে গুম কমিশনের রিপোর্ট তুলে ধরা হয়। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব গুম হত্যার নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। সবচেয়ে বেশি চুপচাপ ছিলেন জুনায়েদ আহমেদ পলক। নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে, সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব, আমরা সচেষ্ট আছি। কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন।